Do you wanna play with me hide and seek? চলে আসো, হেডফোন ব্যবহার করো। তোমরা যারা রাত জেগে একা একা পডকাস্ট শোনো, এই গল্পটা তোমাদের জন্য না। কারণ এই গল্পটা শোনার পর তোমরা আর কখনো বাস স্টপে দাঁড়াতে চাইবে না। একটা কথা বলি, রাত 12টার পর কিছু জায়গা থাকে যেখানে মানুষ দাঁড়ায় না, কারণ সেখানে অন্য কেউ দাঁড়িয়ে থাকে। তাহলে এবার ঘটনায় আসা যাক। আমি সেদিন অফিস থেকে ফিরছিলাম, শহরের বাইরে NH44-এর পাশ দিয়ে। বৃষ্টির গন্ধ, কুয়াশার ঘনত্ব, আর মাথার ভেতরে একটা অদ্ভুত ক্লান্তি। আমি বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটি বাস আসলো, কিন্তু বাসটা ছিল খুবই পুরনো। আমি বাসে উঠলাম এবং লক্ষ্য করলাম সিটগুলো কাঁপছিল। ড্রাইভার বারবার আয়নার দিকে তাকাচ্ছিল, কেন জানি না। হঠাৎ কন্ডাক্টর চেঁচিয়ে উঠল, শেষ স্টপ, শেষ স্টপ, সবাই নেমে যান। আমি অবাক, কারণ আমার স্টপ তো আরও অনেক দূরে। আমি জিজ্ঞেস করলাম, এত তাড়াতাড়ি নামতে বলছেন কেন? কন্ডাক্টর আমার দিকে তাকালো, কিন্তু তার চোখ যেন চোখ না, চোখের ভিতরে শুধুই কালো। সাহেব, এ বাস আর সামনে যায় না, ওই বাস স্টপটা ঠিক না। বাস থামলো এক জায়গায়। বাস স্টপের বোর্ডে লেখা শেষ বাস স্টপ, কিন্তু আশেপাশে কোনো বাড়ি নেই, কোনো দোকান নেই, শুধু একটা ল্যাম্পপোস্ট যেটা মাঝে মাঝে জ্বলে, মাঝে মাঝে নিভে যায়। আমি নামলাম। বাসের ভেতরে আর কেউ নামলো না, সবাই জানালার পর্দা টেনে দিল। আমি পিছনে তাকালাম, বাসটা চলে গেল, আর তখনই চারপাশে কুয়াশা আরও ঘন হয়ে গেল। আমি বোর্ডের নিচে একটা পুরনো বেঞ্চে বসলাম। তখনই দেখলাম বেঞ্চের পাশে একটা মেয়ের চুল পড়ে আছে। না, মেয়েটা বসে আছে। মেয়েটা বসে আছে, তার মুখ ঢাকা লম্বা চুলে। চুলগুলো যেন ভিজে নয়, বরং কালো তেলতেলে। একটু নড়লেই মনে হয় পোকা হামাগুড়ি দিচ্ছে। আমি গলা শুকিয়ে গেলেও বললাম, আপনি এখানে একা? মেয়েটা মাথা তুলল না, শুধু ফিসফিস করে বলল, বাস আসে কিন্তু থামে না। আমি হেসে বললাম, থামবে? আমার তো যেতে হবে। মেয়েটা তখন আস্তে আস্তে মাথা ঘোরালো। তার চুলের ফাঁক দিয়ে আমি 1 সেকেন্ডের জন্য দেখলাম, তার মুখ নেই, না চোখ, না নাক, শুধু একটা বড় কালো ফাঁকা গর্ত। আমি লাফ দিয়ে উঠে দাঁড়ালাম। আমি দৌড়াতে লাগলাম রাস্তা ধরে। সামনে এগিয়ে যাব ভাবলাম, কিন্তু যতই দৌড়াই বাস স্টপটা পিছনে যায় না। আমি থেমে গেলাম, ঘুরে তাকালাম, ল্যাম্পপোস্টটা ঠিক আগের জায়গায়, বেঞ্চটাও। আর মেয়েটা এখন দাঁড়িয়ে আছে, তার মাথা নিচু, চুল ঝুলে আছে। আপনি কি নাম জানেন? আমি বললাম,
কেন? আপনি যদি আপনার নাম বলেন তাহলে আপনি আর ফিরতে পারবেন না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমি বুঝে গেছি এই জায়গাটা কোনো সাধারণ জায়গা না, এটা একটা ফাঁদ। হঠাৎ দূর থেকে বাসের হর্ন শোনা গেল, কিন্তু সেটা সাধারণ হর্ন না। শোনার মতো মনে হচ্ছিল কেউ কান্না করছে। কুয়াশার ভেতর থেকে একটা বাস আসছে, পুরনো, মরিচা ধরা। বাসের হেডলাইট জ্বলছে, কিন্তু আলো পড়ছে না মাটিতে। আলো যেন কুয়াশার মধ্যেই হারিয়ে যাচ্ছে। বাসটা থামলো, বাসের দরজা খুলল। আমি উঠলাম। ভেতরে অনেক মানুষ বসে আছে, তাদের মুখ ফ্যাকাশে। কেউ জানালার বাইরে তাকিয়ে নেই, সবাই সামনের দিকেই তাকিয়ে আছে। কিন্তু চোখগুলো নড়ছে না। কন্ডাক্টর নামলো। সে আমার দিকে তাকিয়ে বলল, আসুন সাহেব, আপনার বাস স্টপ এসে গেছে। আমি বললাম, আমার স্টপ তো এখনো অনেক দূরে। দূর? এই রাস্তার দূর বলে কিছু নেই, এখানে সবাই একই জায়গায় যায়। আমার পা যেন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। ভেতরে বসা মানুষগুলো একসাথে আমার দিকে তাকালো, আর একজন বৃদ্ধ ফিসফিস করে বলল, নাম বলবেন না? আমি বললাম, আপনি কে? বৃদ্ধের মুখে কোনো রক্ত নেই। সে বলল, আমি এখানে 17 বছর ধরে বসে আছি। এক রাতে আমি নাম বলেছিলাম। আমি চমকে উঠলাম। 17 বছর? আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। বাইরে একই বাস স্টপ, একই ল্যাম্পপোস্ট। আমরা নড়ছি না, বাস চলছে না, কিন্তু ভেতরে সবাই বসে আছে যেন তারা চলছে। আমি কন্ডাক্টরের দিকে তাকালাম। সে আমার কাছে এসে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? নাম? আমার মাথার ভেতরে হাজার শব্দ ঘুরছিল। আমি জানতাম, আমি যদি নাম বলি আমি এখানেই আটকে যাব। আমি বললাম, আমি আমি কন্ডাক্টর মুখের কাছে ঝুঁকে এলো। তার নিঃশ্বাস ঠান্ডা, বরফের মতো। নাম বলুন, আপনি তো ইতিমধ্যে বাসে উঠে পড়েছেন। আমি চোখ বন্ধ করলাম। তারপর একটা জোরে আওয়াজ, পরদিন সকালে হাইওয়ে পাশে একটা ডেড বডি পাওয়া গেল। পকেটে ছিল একটা আইডি কার্ড, কিন্তু কার্ডে কোনো নাম ছিল না, শুধু লেখা ছিল শেষ বাস স্টপ।
আর তার পাশে একটা বাস টিকিট। টিকিটে লেখা ছিল, একবার উঠলে আর নামা যায় না।